হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। তো আজকে আমি এখানে পাপড়ি চাটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো খুব সহজে বাড়িতে আপনারা পাপড়ি চাট কি করে বানাবেন চলুন দেখে নিন। পাপড়ি চাট বানানোর জন্য প্রথমে আমি পাপড়ি বানিয়ে নেব। তার জন্য একটি বোল নিয়েছি, বোলের মধ্যে আমি দিয়ে দিলাম 2 বাটি মতো ময়দা, অর্থাৎ আমি এখানে 400 গ্রাম মতো ময়দা দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে 5 চামচ মতো আমি সাদা তেল। সাদা তেল দেওয়ার পর আমি দিয়ে দেব গোটা জোয়ান, কারণ জোয়ানটা দিলে স্বাদটা খুব ভালো আসে পাপড়ির, তার জন্য আমি এখানে জোয়ান দিয়ে দিলাম। দেওয়ার পর আমি হাতের সাহায্যে ভালোভাবে আমি ময়ান দিয়ে নেব। ততক্ষণ ময়ান দেবো যতক্ষণ পর্যন্ত তেলটা ভালোভাবে ময়দার সঙ্গে মিশে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি মুঠো বেঁধে দেখিয়ে দিলাম, ময়দাটা জমাট বেঁধে যাচ্ছে, অর্থাৎ আমার ময়ান হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। মাথায় রাখবেন যেন খুব একটা নরম করলে চলবে না, একটু শক্ত শক্ত রাখতে হবে, তবেই পাপড়িটা ভালো হবে। তো আমি এভাবে আস্তে আস্তে পানি অ্যাড করব আর পাপড়িটা তৈরি করে নেব। তো আমি এখানে মোটামুটি 5 মিনিট মতো আমি সেট হতে দেব। তো 5 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার ডোটা একদম রেডি হয়ে গেছে আর হাতে একদমই লাগছে না। এই অবস্থায় আমি 3 ভাগে ভাগ করে নেব ময়দা ডোটা ভাগ করার পর আমি ছোট ছোট করে ময়দা লেচি কেটে নেব বেলার জন্য। তো আমার দেখতে পাচ্ছেন লেচি কাটা হয়ে গেছে। এরপর আমি বেলনার সাহায্যে বেলে আমি পাপড়িগুলো বেলে নিতে পারবো। তো আপনারা চাইলে একটা বড় ডোকে বেলে একটা কুকিজ কাটারের দ্বারা কেটে নিতে পারবেন। তো আমার কাছে এটা সুবিধা মনে হয়েছিল, তাই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি ভালোভাবে ফুটো করে নেব যাতে পাপড়িগুলো না ফুলে যায়। তো দেখতে পাচ্ছেন আমার মোটামুটি এভাবে সবগুলোই আমি বেলে নেব পাপড়িগুলো। এরপর আমি একটি কড়াইয়ে সাদা তেল দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আমি পাপড়িগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো আমি এক এক করে পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি এক এক করে পাপড়িগুলো দিয়ে উল্টে পাল্টে নেব। আর পাপড়ি দেওয়ার আগে যখন তেলটা গরম করব তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখতে হবে। আর তেলটা গরম হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, তারপর পাপড়িগুলো ছাড়তে হবে, না হলে পরে পাপড়িগুলো পারফেক্ট হবে না। এভাবে পাপড়িগুলো উল্টে পাল্টে নিয়ে আমি একদম লো ফ্লেমে ভালোভাবে ফ্রাই করে নেব। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পাপড়ির কালারটা চেঞ্জ হয়ে গেছে, তো একদম গোল্ডেন কালার হয়ে গেছে, অর্থাৎ আমার পাপড়িগুলো একদম রেডি হয়ে গেছে। তো আমি এক এক করে সব পাপড়িগুলো তেল থেকে একটি প্লেটে তুলে নেব। তো এভাবে আমি আবারও আমি পাপড়ি ভেজে নেব। বাদবাকি পাপড়িগুলো আমি এভাবে গোল্ডেন ব্রাউন করে একদম ভেজে তুলে নেব। তো এভাবে দেখতে দেখতে সব পাপড়িগুলো আমার ফ্রাই হয়ে গেছে। আমি এক এক করে প্লেটের উপরে সব পাপড়িগুলো তুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন পাপড়িগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। সব পাপড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুর চাট তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটি বোল নিয়েছি। বোলের মধ্যে আমি 4টে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো একটি চাকুর সাহায্যে ছোট ছোট করে আমি কেটে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম এখানে আমি কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম আমি কুচনো টমেটো, আর দিলাম সেদ্ধ ছোলা। তারপরে আমি দিয়ে দিলাম ভাজা মশলা, যে মশলাটা আমি বাড়িতেই তৈরি করেছি। গোটা জিরে, গোটা ধনিয়া, গোটা মৌরি আর গোটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে মিক্সিতে ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর দিলাম আমি কুচনো ধনে পাতা, তারপরে দিলাম আমি তেঁতুলের চাটনি। এই চাটনির রেসিপি আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন, চ্যানেলে দেওয়া আছে। তারপরে আমি দিয়ে দিলাম যে পাপড়িটা ভেজে রেখেছিলাম, সেই পাপড়ি আমি ভালো করে হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছিল পাপড়িটা, হাতের সাহায্যে কিভাবে ভেঙে যাচ্ছে। এরপর আমি দিয়ে দেব এখানে ঝুরি ভাজা। তো আমি এখানে একদম যে মিহি যে ঝুরি ভাজাটা হয় সেটাই নিয়েছি। এরপর আমি দিয়ে দেব এখানে বিট লবণ। বিট লবণটা আমি স্বাদের জন্য দিয়েছি। এরপর আমি একটি চামচের সাহায্যে ভালোভাবে একসাথে সবগুলো মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে আমি চাটটা তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার আলু মিক্সটা হয়ে গেছে। এরপর আমি একটি প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি পাপড়িগুলো তেঁতুলের চাটনিতে ডুবিয়ে আমি সার্ভ করে দিলাম। আপনারা তেঁতুলের চাটনির রেসিপিটা আমার চ্যানেলে আছে, চাইলে দেখতে পারেন। এরপরে আমি দিয়ে দিলাম যে আলুর চাটটা তৈরি করলাম সেটা, তারপর আমি দিয়ে দিলাম আবারও চাটনি, কারণ পাপড়ি চাটটা চাটনিতে খুবই সুন্দর লাগে। তার উপরে দিয়ে দিলাম আমি দইটা ভালো করে আমি ফেটে নিয়েছিলাম, তারপরে আমি দিয়েছি। তারপর আমি আবারও দিয়ে দিলাম তেঁতুলের চাটনি দেওয়ার পর ওপর দিয়ে আমি দিয়ে দিলাম আর একটু ঝুরি ভাজা। এরপর আমার পাপড়ি চাটটা একদম রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে পাপড়ি চাটটি।
তো আপনারা চাইলে বাড়িতে খুব সহজেই আমার পদ্ধতি অবলম্বন করে এরকম সুন্দর একটা চাট তৈরি করে নিতে পারবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল।